হ্যালো ফ্রেন্ডস, কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করে যাবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই থেকে সকাল সকাল উঠেই মাঠের দিকে চলে আসলাম, আর এসেই না মনটা ভালো হয়ে গেল। কুয়াশাচ্ছন্ন চারিদিকটা, মানে মন মুগ্ধকর পরিবেশ, আর পাখির কিচিমিচির ডাক, মানে শুনলেই না মনটা পুরো ভালো হয়ে যাবে। তো দেখতে থাকো। আর চারিদিকে দেখো মাঠ ভর্তি ধান ক্ষেত, ধান কাটা হচ্ছে, অনেকে কেটেছে আর কাটছে। এই দেখো কাটা হয়ে গেছে ওখানে। আর শীতকালে সূর্যি মামার দেখা মিললে চাষিদের পক্ষে কাজের সুবিধা হয় ভালো। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি এরকম পরিবেশ ভালো লাগে? গ্রাম্য এই যে মেঠো রাস্তা দিয়ে যাওয়া, এই দেখো রাস্তার পাশে গরু সকালে খাচ্ছে, ছাগল আছে। আর এই দেখো এইগুলো হলো ঘুঁটে, এই দেখো আর ঘুঁটে দিয়ে রেখেছে এখানটায়। এই ছাগলগুলো দেখো কি সুন্দর সুন্দর কালার। এই হোয়াইট কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে, ভাবছিলাম ওটা নিয়ে যাবো বাড়ি। যাই হোক, লোকের ছাগল মারবে ধরে। চাষ করবে বলে গাড়ি রেডি, এবার কাজ শুরু করবে। চাষ করে এখন নদীতে জোয়ার হচ্ছে, জোয়ারের জল ঢুকছে দেখো বন্ধুরা। এখান দিয়ে সব পুকুরগুলো ভরে যাবে এই দিকটায়। এইদিকে প্যাসেঞ্জারি বোট আসছে, ফার্স্ট বোট ফিরেছে ধামাখালি থেকে সর্দারপাড়া বোট ঘাট। সর্দারপাড়া বোট ঘাটে যাচ্ছে। হ্যাঁ, তুমি ভালো আছো তো? এসো আমাদের বাড়ি। ওই বোটের ড্রাইভার কাকাটা আমাকে চেনে, তাই জিজ্ঞেস করছিল ভালো আছি কিনা। এটা পারবি? একটা একটা করে নে, একটা করে নে বলে একটা নে। ওই বাবা দুটো নিয়েছে তো, তুই দুটো পারবি তো? তাহলে নে চল, পারলে নে চল। ঠিক আছে। ওরা বলছে পারবে, এদিকে আমার মা বলছে পারবে কিনা তার ঠিক নেই, তুই যা। তারপরে আমি আবার গেছিলাম এই ড্রামগুলো দিয়ে আসতে। তারপরে ওদেরকে লুচি দিয়ে দিলাম। ওরা এই ড্রামগুলো বয়ে দিয়েছিল, তার জন্য তো কিছু দিতে হয়, এটা তার জন্য গিফট। যাই হোক, বলি ভালো তো? টেস্টি? ঠিক আছে। এবার কি ভালো তো? টেস্টি আছে তো? এই মাছগুলো মা পুকুর থেকে মাছ ধরেছে, জাল বেয়ে মাছ ধরেছে। এই মাছগুলো পেয়েছে পার্শে মাছ একটা, ভাঙাল মাছ দুটো, বাগদা। ভাঙাল মাছের পার্শে মাছের মুখের একটু ইয়েটা আলাদা, কিছুটা একই দেখতে কিন্তু পুরোপুরি একই দেখতে না। ওর মুখটা একটু লম্বাটে আর এটা একটু চ্যাপ্টা সামান্য। আমি তো মাঝে মাঝে বুঝতে পারি না কোনটা পার্শে আর কোনটা ভাঙা। প্রায় অনেকটাই একই দেখতে, তবে যখন বড় হয় না তখন এই ভাঙাল মাছগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয়, আর এই পার্শে গুলো মিডিয়াম সাইজে হয়, মোটামুটি বড় সাইজে হয়। কিন্তু ভাঙাল মাছগুলো অনেকটাই বড় সাইজে হয়। দেখো বন্ধুরা কতটা চিংড়ি মাছ পেয়েছে, অনেকটাই চিংড়ি পেয়েছে। জ্যান্ত মাছের একটা স্বাদই আলাদা, পুকুরের মাছ। আর নোনা মাছের তো স্বাদ হয় বেশি। আমার তো নোনা মাছ বেশি ভালো লাগে। কেটে দিয়েছে তাও লাফাচ্ছে, এখনো মরেনি।
এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা হয়ে গেছে। মা বাঁধাকপি দিয়ে কি রান্না করবে? বাঁধাকপি, চিংড়ি, আলু, আলুগুলো একটু বড় বড় পিস করে দেবে। আর একটা কি হবে? ওল, টমেটো, ভাঙাল মাছ, পার্শে মাছ। দেখো বন্ধুরা, এই ওলটা আমাদের ক্ষেতের ওল, সেদিন খেয়েছি আর এক চাকা আছে। এটা দিয়ে রান্না হবে, ওল দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে। বটিতে ধান নেই নাকি? আমাদের বড় বটিটা বটে আছে তো, ওই জন্য। আর এই বটিটা পুরোটা সম্পূর্ণ লোহার তৈরি, তো বেশি বড় নাই বটিটা। ওল দিয়ে এমনি ভালো লাগে, বড় বড় পিস করে দাও, মোটামুটি মিডিয়াম সাইজের। লাল লাল করে ভেজে নিয়েছে বন্ধুরা, দেখো তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। করার জন্য চিংড়ি মাছ, পেঁয়াজ লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে এবার বাঁধাকপি দিয়ে দেবো। দিয়ে তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, যা যা আর কি দিতে হয় তো দিয়ে সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে ঢেকে দেবো। দিয়ে এবার কষা হয়ে গেলে আবার সামান্য একটু জল দিয়ে দেবো। এটা একেবারে ভাজা ভাজা হবে না, একটু সামান্য আর কি রস রস টাইপের। তো হয়ে যাচ্ছে বাঁধাকপি চিংড়ি। তেল দিয়ে দিল পরিমাণ মতো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, যা যা দিতে হয় রেগুলার মশলা, তারপর কষি নিয়ে ওলটা দেওয়া হয়ে গেল। এবার ভেজে নেবো, নিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কষা প্রায় হয়ে এসছে, এইবার জল দিয়ে দেব, দিয়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর কিছুক্ষণ পরে একটু জিরে মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সবকিছু দিয়ে এবার হয়ে গেল প্রায়। কালারটা এসছে দেখো, জাস্ট ওয়াও, মানে দেখেই তো খেতে ইচ্ছে করছে। এবার অনেকদিন পরে আমার মনে হলো একটু ভাত সাজিয়ে খাবো, তাই আমি শসাগুলো কেটে নিয়েছি, নিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এখানে সবকিছু ভালো। আর একটা ব্যাপার কি জানো খারাপ, সেটা হলো আমাদের এখানে বৃষ্টি হলে রাস্তাঘাট খুবই কাদা হয়ে যায় আর জুতো খুলে যেতে হয়। এই দেখো আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে আর রাস্তা দিয়ে যাওয়ার এত